আসসালামু আলাইকুম। সবাইকে মিষ্টি মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা বাবার বাড়ি থেকে শুরু করলাম। আমি একদিন বাবার বাড়িতে দেখেছিলাম, আর সেই দিনটাতেই টুকটাক কিছু ভিডিও করার চেষ্টা করেছি, আর সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন একটা রুটি খেয়ে নেব। অফ ক্যামেরাতে আমি যদিও ডিমটা খেয়ে নিয়েছি, আর এখন আবারও বাহিরে বের হয়ে আসলাম। বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কেন জানি অনেক বেশি মায়া কাজ করতেছিল বাড়িটার প্রতি। ভিডিওতে ভয়েস দিতে এসে হঠাৎ করে একটা কথা মনে পড়লো, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমি যে স্কুলে পড়তাম, সেই স্কুলে একজন টিচার ছিল, ইংরেজি শিক্ষক। উনি যখন এসএসসি পাশ করেছিল তখন নাকি বিয়ে করে নিয়েছিল, আর বিয়ে করার পর তার শ্বশুরের টাকায়, ধরতে গেলে তার ওয়াইফের টাকা দিয়েই পড়াশোনা শেষ করেছে, সাথে সরকারি চাকরিটাও নিয়েছে। কিন্তু সেই চাকরির ভাত কিন্তু তার ওয়াইফের কপালে জোটেনি। কারণ একটাই, ওনার ওয়াইফ ছিল স্বল্প শিক্ষিত, যার কারণে উনি অনেক বেশি শিক্ষিত হয়ে স্বল্প শিক্ষিত একটা মানুষের সাথে সংসার করবে সেটা মানতে পারেনি, যার কারণে ডিভোর্স দিয়ে দিয়েছিল। এক কথায় বলতে গেলে যে ওয়াইফের টাকায় শিক্ষিত হয়ে সরকারি চাকরি পেয়ে সেই ওয়াইফকেই আর কোনো মূল্য দিল না, ছুঁড়ে ফেলে দিয়েছে। সত্যি আমাদের কোনো মূল্য নেই এই পৃথিবীতে। একটা মেয়ে বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকলেও সব হাজব্যান্ড কিন্তু তাদেরকে রাজরানী করে রাখতে পারে না। যাই হোক, ওনার কপালে হয়তো বা সুখটা ছিল না, তাই আর সুখটা পায়নি। এদিকে আমার মা মাছের ডাল ভেঙে নিচ্ছে, ভেঙে কত সুন্দর করে খোলা দিয়ে ঝাড়ছে। এই কাজটা আমি গ্রামের মেয়ে হয়েও পারি না। গোসল টুসল করে বসেছিলাম রোদের মধ্যে, আর তখনই আমার ভাইয়ের ছেলেকে এনে আমার কাছে দিল রাখার জন্য, আর ওর মা গোসল করতে গেল। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ আমার ছোট্ট বাবাটা। আপনাদের সাথে কিছু শপিং শেয়ার করি। এই যে এখানে দুইটা ওড়না নিয়ে আসা হয়েছে। ওড়না দুইটার কালার কিন্তু প্রায় একই রকম মনে হচ্ছিল, কিন্তু না, একটা গোলাপি কালার আর একটা খয়েরি কালার। সাথে আমার জন্য একটা মেক্সির কাপড় নিয়ে আসা হয়েছে। এগুলো কিন্তু আমার মাই কিনে নিয়ে এসেছে বাজারে গিয়ে। আর এই যে রাহির জন্য 3টা পায়জামা কিনে নিয়ে আসা হয়েছে। কাপড়গুলো দেখাতে দেখাতে আপনাদেরকে সেই পুরনো কথাটা একবার মনে করিয়ে দিতে চাই। যারা এখন পর্যন্ত ভিডিওর সাথে আছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কিছু মানুষের সামনে যেতে সহযোগিতা করবে। তাদের হয়তোবা ভিডিওটা ভালো লাগতে পারে, তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই
আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সময় করে দেখে নিতে পারবেন। আর এটা হলো এর পরের দিনের ভিডিও। আমি সারাদিন আর কোনো ভিডিও করি নাই। এক কথায় বলতে গেলে বাবার বাড়িতে গিয়ে একদম অলস হয়ে যাই। আমরা একদিন থেকে ছিলাম আর এর পরের দিন বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। বাসায় আসার সময় চিন্তা করছিলাম যে বাবার বাড়ি রেখে এসেছি, জানি না সেই বাবার বাড়িতে এটাই কি আমার শেষ যাওয়া হবে কিনা। মানুষের হায়াত কতদিন আছে এটা কিন্তু কেউ বলতে পারে না, যার কারণে মাঝে মাঝেই কেন জানি এই চিন্তাগুলো মাথায় এসে ভর করে। আপনাদের কাছেও আমি ক্ষমা চাই, আমি যদি কোনো ভুল করে থাকি কিংবা আমার কথায় যদি কেউ কোনোদিন কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করবেন। কারণ জানি না হায়াত কতদিন আছে, কতদিনই বা এই পৃথিবীতে থাকবো। আমি রাতের বেলা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখন রান্না করে নিচ্ছি, সাথে ভাত রান্না করে নিয়েছি। চলে আসলাম যে জিনিসগুলো ময়লা হয়েছে সেগুলোকে একটু ধুয়ে নেওয়ার জন্য। আর আমি রান্না করতে আসলে এত পরিমাণে জিনিস নোংরা হয় যে কি বলবো। জানি না আমার মতো আরও কারো এরকম হয় কিনা। আমার ইদানিং কথা বলতে অনেক বেশি কষ্ট হয়, তারপরেও চেষ্টা করি যেমনই হোক আপনাদের সাথে একটু ইনভলভ থাকার জন্য। থালা বাসন ধোয়ার কাজটা এত পরিমাণে প্যারা মনে হয় যে কি বলবো। যতই দই ততই যেন আরও বেড়ে যায়, একদমই কমতে চায় না। আর একদিন বাসায় ছিলাম না, জাস্ট একটা দিন মাঝখানে গিয়েছে, এতে আমার বাসার যে কি একটা অবস্থা হয়েছে যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আমি মাঝে মাঝে চিন্তা করি আমি যখন এই সংসারে থাকবো না তখন কি হবে। যদিও কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, তারপরেও যাই হোক, কথা বলতে বলতে আমি সব কিছু ধুয়ে নিয়েছি। আর এখন যে ছোট পানি গরম করা ঝক আছে একটা, সেটাকেও ধুয়ে নিচ্ছি। এখন সিঙ্কটা পরিষ্কার করে নেব। আর এটা পরিষ্কার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্লিজ আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।